এইটা টাকিতে একদম ইছামতি নদীর ধারে একটা অতি পুরনো বট গাছ। এই ধরে নাও খুব জমিদার ব্রিটিশ আমলের গাছ। জমিদারদের জমিদারিতে এই মন্দিরটা বিলীন হয়ে গেছে নদীতে। ছিল বিশাল বিখ্যাত আর খুব জনপ্রিয়, কিন্তু কালের সময়ের আঘাতে সেই মন্দির এখন নদীতে বিলীন হয়ে গেছে। ছোট্ট কয়েক টুকরো তার কয়েক টুকরো ইট এই বট গাছটা গাছটা ধরে ধরে রেখেছে। এই তার নমুনা মাত্র, শুধু কটা ইটের গাঁথনি বট গাছ ধরে রেখেছে। তাও ধরে নেওয়া যায় ৬০০ বছর আগে, বেশ কয়েকশো বছর আগে। বট গাছ তো পুরো ইটকে একদম আঁকড়ে ধরে আছে। আঁকড়ে মানে কি পুরো ভেতরে ঢুকিয়ে নিয়েছে ইটকে। কোনো মতেই যেন ছাড়তে একেবারে না, একেবারে না, ইটগুলোকে পুরো সাংঘাতিক। এইগুলো দেখো কি সুন্দরভাবে একেবারে পুরোটা এ নষ্ট হবার আর কোনো উপায় নেই। প্রাকৃতিক বাঁধন যে ধরে রাখা, প্রাকৃতিক বাঁধন, একেবারে প্রাকৃতিক বাঁধন। আর এদিকে ঠিক ইছামতি নদী, একেবারে ওপারে বাংলাদেশ। একদম একদম ঠিক তার সন্ধিক্ষণে আমরা আজকে 3 জুলাই 2024 আমরা এসে পৌঁছেছি টাকির ঘাটে। ওপারে শ্রীপুর টাউন, শ্রীপুর জমিদারদের আবাসস্থল, আর এপারে টাকিদের জমিদার। একদম একদম মাঝখানে বয়ে যাচ্ছে ইছামতি নদী। ধন্যবাদ।